যাবো হচ্ছে গুরুবায়ুর। তো হেঁটে হেঁটে আগে চলে গেছি। বাস স্টেশন হচ্ছে এখানে, এখানে কারো জিজ্ঞাসা করি নাই, আগে জিজ্ঞাসা করছি, বলে যে বাস তো এখান থেকে যাবে। কপা আস্তে আস্তে বাস পেয়ে গেছি, ঘুরে গেছি। আমি আসছে স্টেশনে বাসও চলে আসছে। তো হচ্ছে থেকে গুরুবায়ুর পর্যন্ত মাত্র 10 রুপি। স্টেশন থেকে বের হয়েই হচ্ছে এখানেই যাওয়ার রাস্তা মন্দিরে। কতটুকু হাঁটা লাগে কে জানে, দেখি। মোবাইল ফোন ক্যামেরা রেস্ট্রিক্টেড, বেশি ভিতরে নিয়ে যাওয়া যাবে না। দেখি কী হয়। আর সাথে আছে টি শার্ট আর ট্রাউজার, এটা নিয়ে হয়তো প্রবেশ করা নিষেধ। মন্দির, বড় মন্দির হচ্ছে। আপাতত ব্যাগ ট্যাগ ডিপোজিট করে নেই, ব্যাগ, মোবাইল আর কি আছে। এই হচ্ছে মন্দির দর্শন করে মাত্র বেরোলাম আর কি। কটা বাজে? 3টা বাজে। ঢুকছি 9টার দিকে। তারপরে এই ব্যাগটা জমা রেখে ধুতে কেনা লাগছে পরে। এই যে আর করা, এখন ওই খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে চলে যাবো এলিফ্যান্ট পার্ক। আন্না পুণ্যাত্তর কোটা, পুণ্যাত্তর কোটা। হ্যাঁ যাবে না, রোড বাপরে। শেয়ারিং কয় যে শেয়ারিং না এখানে। কর্মচারী ব্লক সব সুবিধা সব এখানে আছে। এখানে আছে লটারি টিকিট, লটারি কিনো, কোটি কোটি যাও জীবন আর কি আছে। दादा यार 73 कोटा कौन सी तरफ जाता है? उधर इस तरफ या इस तरफ? इस तरफ जाएगा, ठीक है। আমি তো তখন উল্টা পথে খারাপ হয়েছিলাম। কোন 3 কিলোমিটার অটো দিয়ে যেতে লাগবে 80 টাকা। এত টাকা কে যায়? বাস দিয়ে যাবো। অটোর সাথে সার্ভিসে নাই। আর বাস থাকবে, সেটা হচ্ছে আলতারা বাস। কে হাফসা কয় কে মিশা কয় কিছুই বুঝি না। ওখানে দাঁড়া ছিলাম, রান্তন বলতেছে এদিকে যাবো, আর এদিকে এসছি আন্তনকে বন দিয়ে দেবো। কপাল রাস্তা একজনের সালার একটা দেওয়া, কোন দিকে যায়? ওই দিকে গেলে বাস স্টেশন দিকে গেলে কয় এখানে জংশনে, আর জংশনে আরেকটা বাস স্ট্যান্ড। কপাল হাঁটা ধরছি আমার। বাস কয় সামনে 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 যেতে যেতে এখন হাঁটা ধরছি। হতে পেলাম মায়া মুর্শিদ টেম্পল, শ্রী মহাদেব টেম্পল হবে এখানে। ব্যাখ্যা দিলাম, চলো হয়তো মন্দিরের ভিতরে যাই। জীবনে আর কি আছে মন্দির দর্শন ছাড়া? মন্দির দর্শন হচ্ছে শান্তি। জয় ভোলেনাথ।
এই হচ্ছে কাউন্টারে ব্যাগ জমা দিয়ে ভিতরে ঢুকলাম আর কি। এই হচ্ছে বটগাছ আর এই হচ্ছে আমি আর এই হচ্ছে মন্দির। মন্দিরের চলে কাজ, ওই কারণে বন্ধ মন্দির, কাজ চলে। বেরিয়ে যায় এই ঘুরি ফিরে বললাম বাস স্টেশনে, বাস এখান থেকে যাবে কন্যাকোটা এলিফ্যান্ট। তারপর চান্নাকোটা, अन्नाकोटा Nakota. हाँ Straight. उस साइड Yeah. एलिफेंट देयर। Yeah. थैंक यू। Straight. ओके খালার বাসারা আমার আগে লয়ে আইছে, পিছনে নামাই দিলে কি হইতো? আর আগে যাইতেছি জিগাইতে বাসাতে নামাই দিকে পিছনে পিছনে সার পায়ে গেছি আন্নাকোটা এলিফেন্ট। এই হচ্ছে রাস্তা, ওই দিকে হচ্ছে পিছনে টিকিট। এখানে টিকিট কাউন্টারে টিয়া লেখা হারায় গেছে, টিকিট কাউন্টার এই দেখ, ও টিকিট কাউন্টার টিয়া আছে। এখানে লেফট সাইড দিয়ে গেলে ঘুরে একই জায়গায় আসবো, রাইট সাইড দিয়ে গেলে একই জায়গায়, তো রাইট সাইড দিয়ে ঘোরা ধরছি। এখানে সোনামাতে প্রায় 80-এর উপরে হাতি আছে, দেখি এখন ঘুরে ঘুরে একটা একটা করে। প্রায় 400 মিটার এরিয়া রাউন্ড দিয়ে ফেলছি প্রায় মনে হচ্ছে, হ্যাঁ প্রায় দিয়ে ফেলছি। তো এখন এখানে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে সোজা ঘরের ছেলে ঘরে।
আইসি ত্রিশূল। এখন আরও 30 থেকে 35 কিলোমিটার যাওয়া লাগবে ইরিঙ্গালাকুড়া পর্যন্ত। ইরিঙ্গালাকুড়া, হ্যাঁ, এই হচ্ছে স্টেশন। ইরিঙ্গালাকুড়ার বাস। এই এখন আসছি হচ্ছে ইরিঙ্গালাকুড়া। এখান থেকে হচ্ছে চেমান্ডা। বাস আসবে একটু পরে। এই হলো চেমান্ডার বাস। দুদিন আগে আসছি, প্রথম উঠতেছি চেমান্ডা, কি যেন ইরিঙ্গালাকুড়া থেকে চেমান্ডা পর্যন্ত বাসে। অবশেষে ফাইনালি আসি রুমে। আসার পর দেখলাম যে রুম বন্ধ। পরে ভাবছিলাম রুমের ভিতরে কেউ আছে, আমি নক করতেছিলাম, দেখে খুলতেছে না। পরে জানলাম যে একজন তালা মারি দিয়ে গেছে বাইরে, ভিতরে ফ্যান চলতেছিল। সারাদিন বাইরে ছিলাম, 3:30টায় বেরিয়েছি। 3:30টায় বেরিয়ে এই 9:30 বাসায় ঢুকলাম। পুরো কথা 17 ঘন্টা নাকি 3, 9, 3, 3, 6, 18 ঘন্টা বাইরে। হ্যাঁ।